তুমি তো মা, ওই গর্ভে 10 মাস 10 দিন তুমি আমাকে ধারণ করে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছ। তোমার সঙ্গে তোমার নারীর সম্পর্ক, আমার এই বুকের ব্যথাটা আর কেউ না বুঝলেও তোমার তো বোঝার কথা মা। আঘাতে আঘাতে জর্জরিত বুকটাকে তুমিও আঘাত দিলে মা। তোমার সন্তানকে তুমি এতটুকু বিশ্বাস করতে পারো, এতটুকু বিশ্বাস করতে পারো। এইভাবে আমাকে দিল করে না মেরে জীবন একেবারে শেষ করে দাও ঠাকুর। আর তুমি কেমনি? বিধির এই ইচ্ছে ছিল, তাই যা হওয়ার কথা হয় তাই হয়ে গেল। এখনো বলছো আমি কাঁদবো না দিনুদা? এই বোধহয় আমার জীবনের কান্না শুরু হলো দিনুদা। মৃত্যুর শেষ দিন পর্যন্ত এই কান্না আমার সঙ্গে সঙ্গে থাকবে দিনুদা। কেন থাকবে? মনটাকে একটু শক্ত করো দিদিমণি। পারছি না, আমি পারছি না দিনুদা। এই মনটা যার কাছে বাঁধা, তাকে ছাড়া সে অন্যকে কেমন করে মেনে নেবে দিনুদা? দিদিমণি, এতদিন আমি দুঃখে কেঁদেছি, সুখে হেসেছি, ছায়া হয়ে কায়ার সঙ্গে সঙ্গে আমি ফিরেছি। কেমন করে তাকে আমি ভুলে থাকবো দিনুদা? ভুলতে তো হবে না দিদিমণি। আমার মুখটাকে ফেটে যাচ্ছে নি, কিন্তু গেলে কি করবো? সব অনর্থ ডেকে আনলে ওই পলাশ বাবু। না না দিনুদা, না, তার কোনো দোষ নেই দিনুদা। নিশ্চয় আছে। কেন এই বিয়েতে মত দিলেন কেন? না না দিনুদা, সে মত দিতে পারে না। মত দিতে বাবাই হয়তো তাকে বাধ্য করিয়েছে। যতবার তার সঙ্গে আমার চোখাচোখি হয়েছে, কখনো তার চোখ আমি শুকনো দেখিনি দিনুদা। দেখেছি শুধু ব্যথার অব্যক্ত প্রকাশ। তবে আর কি, তোমরা দুজনে গুমড়ে গুমড়ে খাবো, আর আমি পুরো জমের অরুচি, তাই দেখবার জন্য বেঁচে থাকি। তোমাকে পেয়ে আমি যে সব ভুলে গিয়েছিল দিদিমণি। যে শত্রুগুলো আমার ফেলে সঙ্গে চলে গেছে, এবার তারা এসে আমাকে জ্বালাবে, পোড়াবে। দিনুদা, দিনুদা, তুমি কিন্তু না। তুমিও এই পুরুকে ফেলে চলে যাচ্ছ দিদিমণি। কেউ আর আমায় ধমকাবেনি। চা খেতে ভালোবাসি, নিজের হাতে রান্না করে কেউ আর আমায় খাওয়াবেনি। শরীর খারাপ বলে কেউ আর বিছান পেতে দেবেনি। তোমাদেরকে ছেড়ে যেতে আমারও কি মনে চাইছে দিনুদা? আমার এই দিনটাই শুধু কলকাতায় যাচ্ছে দিনুদা, কিন্তু এই মনটা
দিদিমণি, জামাই বাবুর কথার অবাক তো কখনো হবেনি। দিনুদা, দিনুদা, তুমি মাঝে মাঝে গিয়ে পলাশের খবর নিও। ওর কোনো অসুখ বিসুখ হলে ওর ওর পাশাপাশি থেকে দিনুদা। থাকবো দিদিমণি, থাকবো। আমাদের গাছের ডাসা পেয়ারা ও খুব ভালোবাসে। ডাসা বলে ওকে কোটা কয়েক দিয়ে এসো দিনুদা। মিস্টার ভগবান, এসব তুমি কি শুনতে পাচ্ছেন? দিনুদা, আমার কথাগুলো কিন্তু তুমি মনে রেখো দিনুদা। আর গণেশের যে ছবিখানা আছে ওটা যেন কেউ না সরায়। যদি কোনোদিনও আমার এই বাড়িতে আমাকে আসতে হয়। আসতে হয় বলছো কেন দিদিমণি? কি জানি এই যাওয়াই হয়তো আমার শেষ যাওয়া হতে পারে। এমন কথা মুখে আনো না দিদিমণি। দিনুদা, তুমি জামাই বাবুর সঙ্গে কথা বলো, আমি ওদিকের কাজকর্মগুলো একটু দেখে হাসি দিদিমণি। বলুন, জীবনে কোনোদিন হয়তো তুমি আমাকে আপন ভাবতে পারবে না, তাই না? কি করে বুঝলেন? তোমার আর পলাশের ব্যাপার সবই আমি জানি। আমি যেন হঠাৎ বাসপাতির মতো এসে পলাশের জীবন থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছি। তা কেন ভাবছেন আপনি? এতে আপনার কি দোষ বলে? একেবারে নির্দোষীও তো ভাবতে পারছি না। তোমাকে প্রথম দেখার পর স্বার্থপরের ভূমিকা আমি একটু নিয়েছিলাম। তোমাকে পাবার জন্য একটা অধীর আগ্রহ আমার মনে জন্ম নিয়েছিল, কিন্তু বিয়ে করেও তোমাকে আমি পেলাম না। এখনো পেতে বাকি আছে বুঝি? দেহটা পেয়েছি, কিন্তু মন মন হয়তো আমি কোনো দিনই পাবো না। আমি সত্যকে স্বীকার করতে শিখেছি। অতীত হয়তো আমার জীবনের এক টুকরো ব্যথা হয়ে এই মনের এক কোণে থাকবে, কিন্তু আপনি আপনি আমার স্বামী। অগ্নি নারায়ণ সাক্ষী রেখে বাবা আপনার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। মনে প্রাণে আজ থেকে আমি আপনাকেই স্বামী বলে স্বীকার করব। তাই করলেই আমার পরম পাওয়া হবে নুপুর। বিনয়, ঈশ্বরের কাছে তোদের সুখী জীবন কামনা করি। আস, ভগবান তোকে কি উপাদানে গড়েছেন আমি শুধু তাই ভাবছি। তোদের যে উপাদানে গড়েছে সে একই উপাদানে গড়েছে। না রে পলাশ না, তুই স্বতন্ত্রে, তুই অসাধারণ। এই কথা কেন বলছিস? আমার উপর তোর এতটুকু রাগ হচ্ছে না? রাগ হলে তোর বিয়ে থেকে আমি আসতাম। বিয়ের মণ্ডপ সাজানো, আমন্ত্রিত অতিথিদের খাওয়ানো দাওয়ানো সব তো এক হাতে করলাম না বিনয়। ত্যাগের পরিণামটা বুঝি সবাইকে যাচাই করে দেখালে। সত্যিকারের ত্যাগী আর হতে পারলাম করে? সত্যিকারের ত্যাগী যদি হতে পারতাম তোমাদের বিয়ে খাওয়ার নিমন্ত্রণটা হয়তো বা এই লোকটা সামলাতে পারত। পলাশ, একটা কথাই আমি শুধু ভাবছি, এতে এতে তোর কি লাভ হলো? সব ব্যবসায়ীরা কি লাভের আশায় ব্যবসায় নামে? পলাশ, যার পুঁজি নেই তার ব্যবসায় নামাটাই ভুল। পলাশ, বিনা পুঁজিতে ব্যবসায় নেমেছিলাম রে বিনয়। লাভের অঙ্কে তাই শূন্য পড়লো। আমাদের সময় প্রায় হয়ে গেছে। আচ্ছা, তুমি আমাদের পৌঁছে দিতে যাচ্ছ তো? হ্যাঁ, মানে আমি ওই ট্রেনে যাব ভাবছি। তাহলে আমাদের গাড়িতে উঠবি কিন্তু? না 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 না, তোর কোনো আপত্তি আমি শুনবো না, আমাদের গাড়িতে উঠবি। আর হয় না রে বিনয়, তোদের মাঝে এখন আমাকে অত্যন্ত অসফল লাগবে। আশ্চর্য, এত মহৎ তুই! এই এই তুই আমাদের গাড়িতে উঠবি? হয় না রে বিনয়, তার হয় না। কেন? আশ্চর্য মানুষ তুই, আর ততধিক আশ্চর্য তোর মন।
হিমালয়ের মতো শত ঝড় ঝঞ্ঝায় একেবারে অটল। নুপুর, নুপুর, এই যে তোমরা সবাই এখানে থাকার মতো ওদের ডাকছে। অভয়দা, তোমার গান শোনার সুযোগ জীবনে আরো হয়তো আমি পাবো না। তাই এই দেবীপুর থেকে বিদায় নেওয়ার আগে একটা গান আমাকে শোনাবে অভয়দা। গান শুনবে? হ্যাঁ, তাই শোনো। আমি যাকে ঘিরে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, তার কাছ থেকে আঘাত পেয়েছি, গানটা আমি বেঁধেছিলাম। সেই গানটাই তুমি গাও অভয়দা। মনরে ওরে বালু চরে ঘর বেছি আগে বুঝি নাই মনরে বালু চরে ঘর বেছি আগে বুঝি নাই ওরে অনেক শূন্য হয়ে বালু চরে ধরবে বেছে আগে বুঝি নাই ও মনরে ভেবেছিলাম দেব পারি সবল আমি করেছি কার পিছে ঘুরে আশাই বলো চাই ভেবেছিলাম দেব পারি স্বপ্ন হয় ওরে হরিচিকার পিছে ঘুরে আশাই বলো চাই আমার ভুলের ভাবনা ভুল পেল না ভেসে চলে যাই মরবে ভেসে চলে যাই ও মরবে ভালো চলে আগে বুঝি নাই ও রে এসো তোমরা এসো চলো অভয়দা, চলো। পলাশ, তাহলে আমাদের গাড়িতে উঠবে কিন্তু। এই কোন আপত্তি আমি তো শুনবো না, আমাদের গাড়িতে উঠবি, কেমন? নে আয়। এখন এখানেই তো শেষ নয়, এখানেই তো শেষ নয়।
আমাকে তো আরো অনেক সইতে হবে, কিন্তু আর পারবো না। এই ছোট্ট মুখটাতে এত বড় আঘাত রাখবা, আমার যে আর জায়গা নেই গোটাটু আঘাত রাখবা যাবে। তুমি এত ভাবছো কেন বলো তো? বলার বাড়িতে নেই, তার অনুমতি না নিয়ে তুই তাহলে বিয়ে দাও কি ঠিক হবে? তুমি থামো তো। বিয়ে না দিলে তোমাকে সারা জীবন ওই অন্ধবনকে টানতে হবে। কর্তা, আয় 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 বোন, কিছু বলবি? আমি কি তোমাদের কাছে খুব ভারী বোঝা হয়ে গেছি বর্দা? চৈতালি, আমি তো তোমাদের কাছে কোনো জিনিসের জন্য অবদান করিনি, যতটুকু পারি সংসারের কাজ করি। আমার তো কোনো দাবি নেই, শুধু পরনে দুখানা কাপড় আর দুবেলা দুমুঠো ভাত। এক কাছে রাখলেও তো তোমরা তাকে খেতে পড়তে দিতে পারতা। তুমি কেন আজ আমাকে তাড়াতে চাইছো? এই এই পাগলি, তাড়াতে চাইছি কেন ভাবছিস? মেয়েরা কি চিরজীবন বাপের বাড়িতে থাকে রে? না, থাকে না। কিন্তু যেমন করে আমাকে পাঠাচ্ছো, তেমন করে তো কোনো মেয়ে যেতে চায় না বর্দা। কেন এত ভাবছো ঠাকুরজি? হালদার মশাইয়ের ঘরে তুমি রাজরানীর মতো থাকবে। টাকা পয়সা সোনা দানা কোনো কিছুর অভাব হবে না। টাকা পয়সা সোনা দানাই তো শুধু মেয়েরা চায় না বৌদি। কি চাই তবে? চাওয়ার সাহসটাও ভরে দে। আমি যে অন্ধ। বোঝোই যদি, তবে আবার আপত্তির সুর তুলছো কেন? তোমার মতো আচার মেয়ে হালদার মশাই দয়া করে বিয়ে করছে, এটাই তোমার সৌভাগ্য। এমন ভাগ্য আমি তো চাইনি বৌদি। এই এই পাগলি, এই তুই অন্ধ বলে তোর উপর যে আমরা অবিচার করছি, এ কথা তুই কেন ভাবছিস? পাশেই ভগদল বাবুর বাড়ি, সব সময় আমাদের চোখের সামনাসামনি থাকবি। এই এটাও আমাদের কাছে কম সুযোগ কিসের? সুযোগ? তুমি তো কখনো সুযোগের তালাশে থাকতে না বর্দা। তবে আজ কেন তুমি এমন হয়ে গেলে? চৈতালি, বর্দা, আমি অন্ধ বলে তুমি আমাকে বেশি আদর করতে, রঙিন রঙিন জামা কাপড়ে আমাকে তুমি সাজাতে ভালোবাসতে। তবে কেন আজ শুধু কালো রঙের মধ্যে তুমি আমাকে ঠেলে দিতে চাইছো? 7 বছরের সময় বসন্ত রোগে আমার চোখ গেছে, তুমি ডাক্তার দেখিয়েছো, ডাক্তার আশা দিয়েছে। তোমার মনে আছে বর্দা, তুমি আমাকে বলেছিলে চৈতালি অপারেশনের